গ্রহোপগ্রহগুলো যদি আল্লাহর কিছু বিধান মানত আর কিছু অস্বীকার করত তবে তাদের মধ্যে সেভাবেই সংঘর্ষ হতো যেভাবে একই ধর্মের অনুসারী বিভিন্ন দল ও ব্যক্তির মধ্যে হয়। যারা আল্লাহর কিতাব বা বিধানের কিছু অংশ মানে আর কিছু অংশ মানতে চায় না তারা নানান দলে বিভক্ত হয় এবং তাদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে আল্লাহ পাক বলেন, তথাপি তোমরাই সেই লোক যাহারা একে অপরকে হত্যা করিতেছ এবং নিজেদের মধ্য হইতে এক দলকে তাহাদের বিরুদ্ধে তাহাদের শত্রুগণের পৃষ্ঠপোষকতা করিয়া পাপ ও জুলুমের মাধ্যমে তাহাদিগকে তাহাদের আবাসগৃহ হইতে বহিষ্কার করিয়া দিতেছ। এবং যদি তাহারা বন্দী হইয়া তোমাদের নিকট আসে তখন তোমরা তাহাদিগকে মুক্তিপণ দিয়া উদ্ধার করিয়া থাকো অথচ তাহাদিগকে বহিষ্কার করাই তোমাদের জন্য হারাম করা হইয়াছিল। তবে কি তোমরা কিতাবের এক অংশের উপর ঈমান রাখো এবং অপর অংশকে অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ কার্য করে পার্থিব জীবনে তাহাদের জন্য লাঞ্ছনা ব্যতীত আর কি শাস্তি হইতে পারে? কিয়ামত দিবসে তাহাদিগকে ইহা অপেক্ষা কঠোরতর শাস্তির দিকে তাড়াইয়া লইয়া যাওয়া হইবে, এবং তোমরা যাহা কিছু করিতেছ আল্লাহ সেই বিষয়ে গাফেল নহেন। সূরা আল বাকারা আয়াত ৮৬। আল্লাহপাক অন্যত্র বলেন, ওই সকল লোকের যাহারা নিজেদের ধর্মকে খণ্ড বিখণ্ড করিয়াছে এবং বিভিন্ন দলে বিভক্ত হইয়াছে, প্রত্যেকটি দলই তাহাদের নিকট যাহা কিছু আছে উহা লইয়া আনন্দিত। সূরা আর রুম আয়াত ৩৩। এই আয়াত থেকেও সুস্পষ্ট যে পরিপূর্ণ বিধানের পরিবর্তে আংশিক বা খণ্ডিত বিধান গ্রহণ করে বাকি বিধান বর্জন বা অস্বীকার করার কারণেই উম্মতের এই দলাদলি। হজরত আবদুল্লাহ বিন আমর রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মত তাই করবে যা করেছে বনি ইসরায়েলের লোকেরা, এক জুতা অপর জুতার সমান হওয়ার মতো। এমনকি যদি ওদের মাঝে কেউ মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে থাকে তাহলে এই উম্মতের মাঝেও এরকম ব্যক্তি হবে যে একাজটি করবে। আর নিশ্চয় বনি ইসরায়েল ছিল ৭২ দলে বিভক্ত, আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। এই সব দলই হবে জাহান্নামী একটি দল ছাড়া। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, সেই দলটি কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আমার ও আমার সাহাবাদের মতো ও পথ অনুসরণ করবে। সুনানে তিরমিজি হাদিস নং ২৬৪১, আল মুজামুল কাবির হাদিস নং ৭৬৫০, আল মুজামুল আওসাত হাদিস নং ৪৮৮৯, কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়াল ওয়াল আফাল হাদিস নং ১০৬০। উল্লেখিত হাদিস থেকে বুঝা যায় যে আগের উম্মতের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পাপের সাদৃশ্য থাকবে বা হুবহু এক হবে, এক জুতা আরেক জুতার সাথে সমান হওয়ার মতো, কিন্তু দলাদলিতে এই উম্মত আগের উম্মতকেও ছাড়িয়ে যাবে, অর্থাৎ আগের চেয়েও একটি দল বেশি হবে। এত দলাদলির পরেও পূর্বের সকল উম্মতের একটি দল যেমন নবীদের পরিপূর্ণ আনুগত্যকারী ছিল, বনি ইসরায়েলীদের একটি দল যেমন সবসময় মূসা আলাইহিস সালাম কিংবা ঈসা আলাইহিস সালাম এর পরিপূর্ণ অনুসারী ছিল, তেমনি এই উম্মতের মধ্যেও এমন একটি দল সবসময় থাকবে যেটি সকল মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অনুসরণ করবে। তারা সারা পৃথিবীময় ছড়িয়ে থাকলেও তাদের ইমাম বা নেতা হবে একজন মাত্র। তারা সেই নেতার সকল আদেশের আনুগত্য করবে, এমন কখনোই হবে না যে তার কিছু আদেশ মানবে আর কিছু মানতে অস্বীকার করবে। সেই দল যত ছোট হোক না কেন, সেই দলটির মধ্যে সেই সব পাপাচার থাকবে না যেরূপ অন্যান্য দলগুলোর মধ্যে দেখা যাবে। সেই একটি দলই হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবাদের মতো ও পথের অনুসারী দল, আর এটিই সেই জান্নাতি দল। তারা আল্লাহর কিতাবের সবটুকুর উপর ঈমান রাখবে, কখনোই এর কিছু মেনে নিয়ে আর কিছু অস্বীকার করবে না, কিছু হারামকে হালাল মনে করে ভক্ষণ করবে না, সকল হারাম কাজ থেকে দূরে থাকবে। ফলে তারা জাগতিক সব ধরনের অপকর্ম থেকে যেমন একদিকে মুক্ত থাকবে, তেমনি তাদের মধ্যে মতপার্থক্য কিছুটা দেখা দিলেও সেটা সংঘাতের মতো পর্যায়ে যায়, এরূপ কখনোই হবে না। আল্লাহপাক করুন আমরা যেন সর্বদাই তার কিতাব ও রাসূলের পরিপূর্ণ অনুসারী হয়ে থাকতে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লাম ইন্নাকা হামিদুম মাজিদ।